आज वृंदावने एक मालिनी एवं मालिनी पुत्र वृंदावनेर एक मालिनी मालिनी पुत्र तारा की करतो वृंदावने छिलो मालिनी नंदन वृंदावने छिलो मालिनी नंदन धर्मे कर्मे मोती सदाई करे कृष्ण भजन धर्मे कर्मे मोती सदा हरे कृष्ण भजन भजन धर्मे कर्मे मोती सदाई करे कृष्ण भजन धर्मे कर्मे मोती सदा कृष्ण भजन बोले कृष्ण नाम करे सदाई कृष्ण नाम करे सदाई बोले धर्मे कर्मे मोती छिलो कृष्ण नाम करे सदा बोली कृष्ण 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 बोले कृष्ण नाम करे सदा बोली कृष्ण नामे मोती छिलो कृष्ण नाम करे सदा बोली प्रेम भरे कृष्ण भजो कृष्ण दाई गौर हरि प्रेम भरे हरि कृष्ण नाम करे सदा कृष्ण नाम करे सदा वृंदावने छिलो एक मालिनी नंदन धर्मे कर्मे मोती सदाई करे कृष्णेर भजन भक्तमंडली भक्तिमती मा এই মালিনীর একটি মাত্র পুত্র যার নাম হলো অনিরুদ্ধ এই অনিরুদ্ধ সদাই কৃষ্ণ ভজন করে এর কারণ কি এমন সুন্দর সন্তান পেয়েছে মা এর জন্য কি ভালো চাই কাকে ভালো চাই ভালো ফসল পেতে গেলে ভালো মাটি চাই তাই না কি গো মা ভালো মাটি না হলে ভালো ফসল হবে হবে কি ভালো ফসল পেতে গেলে ভালো মাটি চাই কিন্তু কি বলছে ভালো সন্তান পেতে গেলে ভালো মাটি চাই কি চাই মাটি ভালো হওয়া চাই মা যদি ভালো না হয় তবে তো ছেলে ভালো হবে না মা যদি প্রত্যেকদিন টিভি সিরিয়াল দেখে মায়ের গর্ভে যদি সন্তান থাকে সেই মা যদি গর্ভবতী অবস্থায় অকথা কুকথা বলে মায়ের গর্ভে থেকে সন্তান তাই শোনে আর আপনি যদি সন্তান গর্ভে ধারণ করে যদি আপনি ভগবানের ভজন করেন যদি ভগবানের গুণকীর্তন করেন যদি আপনি গীতা ভাগবত পড়েন তাহলে আপনার সন্তান সুসন্তান হবে সন্তান ভালো হবে কিন্তু মাও ভালো নয় সন্তান ভালো হবে কি করে মাগো জেনে রাখার দরকার সুভদ্রার পুত্র ছিল কে গো অভিমন্যুর মায়ের নাম কি গো অভিমন্যুর মায়ের নাম হচ্ছে সুভদ্রা।
আপনারা দেখেন না বলরাম, কৃষ্ণ আর সুভদ্রা, দেখেন না? ওই সুভদ্রার ছেলে অভিমন্যু। সুভদ্রা মাতৃগর্ভে যখন সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, ওই চক্র বুহে যাওয়ার কথাটা শুনেছিল, কিন্তু বেরাতে কিভাবে হবে পারেনি। মা ঘুমিয়ে গিয়েছিলেন। তাই তো মায়ের জন্য অভিমন্যুকে সপ্তরথী ঘিরে বিনাশ করল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মাটি ভালো চাই, মা ভালো না করলে সন্তান ভালো হবে না। তাই মালিনী পুত্র বসে বসে কৃষ্ণ ভজন করে, আর মালিনী সন্তান প্রতিপালন, আর ঘরে একটি মাধবের বিগ্রহ। ওই মাধবকে বসে বসে ডাকে। রাজবাড়িতে মালিনীর কর্ম করে, ফুলের বাগানে জল দেয়। কর্ম করলে কি দেয়? রাজা দিত মাত্র 1 পুয়ো চাল। এই যে মায়েরা শুনে রাখুন, 1 পুয়ো চাল দেয়, বিনিময়ে রাজবাড়িতে কর্ম করে, আর কোনো অর্থ দিত না। কিন্তু 1 পুয়ো চাল এনে ছেলেকে দিত, রন্ধন করে মাধবের সেবা দিয়ে মা ছেলে কৃষ্ণ ভজন করত, আর দুজনেই সেবা করত। দেখতে দেখতে আস্তে আস্তে অনিরুদ্ধ বড় হয়েছে। কিন্তু মা ছেলে যখন বড় হয়েছে, ছেলেও রাজবাড়িতে কর্ম করে, রাজা করে কি? রাজা ছেলেকেও দেয় 1 পুয়ো চাল। কিন্তু মাগো, ওই 1 পুয়ো আদর্শের চাল এনে মাধবের সেবা দেয়, আর মা ছেলে সেবা করে অর্ধেকটা। 1 পুয়ো চাল রেখে দেয়, আর 1 পুয়ো চাল সেবা করে। আর 1 পুয়ো যে রেখে দেয় কার জন্য? মায়েরা তো লক্ষ্মী। এই যে মা, শুনে রাখুন, বাড়িতে কোনোদিন চাল শেষ হয়ে গেছে বলতে নেই, লক্ষ্মী শেষ হয়েছে বলতে নেই। লক্ষ্মী বাড়ন্ত হয়েছে। মায়েরা করে কি? নাই করেও প্রত্যেক দিন 1 মুষ্টি করে রেখে দেয়। আপনারাও করেন। লক্ষ্মীমতী মা যারা, লক্ষ্মী মেয়ে যারা, লক্ষ্মী শাশুড়ি যারা, ঘরের লক্ষ্মী বৌমা যারা, তারা ঠিক এমন কর্ম করে, চাল রাখতে গিয়ে, রান্না করতে গিয়ে 1 মুষ্টি চাল চুরি করে রেখে দেয়, লুকিয়ে রেখে দেয়। কার জন্য? অতীত ফকির ভক্তের জন্য। মালিনী দেবী প্রত্যেক দিন যা চাল পায় তার অর্ধেকটা রেখে দিয়ে মাসে 2-3 বার করে ভক্ত সেবা দেয়, ভক্তকে অন্নদান করে। আপনারা দেন না? আপনাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করে না? করে তো। ফল কি? আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেন, কি গো মায়েরা দেন না? কিন্তু ফল কি? দান করলে তার ফল কি পাবো? এই ফল কি? কিন্তু একদিন রাজা রাজ্য পরিদর্শনে বেরিয়েছে। রাজা রাজ্য পরিদর্শনে বেরিয়ে অদূরে দেখতে পেল ওই মালিনীর কুটিরে দেখতে পেল কয়েকজন উঁকি ঝুঁকি দিচ্ছে। রাজা চমকে উঠলেন, কি ব্যাপার? আরে মালিনীর ঘরে ওই কয়েকজন উঁকি ঝুঁকি দিচ্ছে, কারা ওরা? রাজা মন খারাপ করে ফিরে গেল রাজ্যে। বস্র সিংহাসনে আদেশ করল মন্ত্রীকে, মন্ত্রীবর, মহারাজ মন্ত্রীবর, এখনই আমার এই রাজ্যে এখনই তুমি মালিনীকে ডেকে পাঠাও। মহারাজ, এখনই যাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এতেক বলিয়া মন্ত্রী
চলিতে লাগিল। মালিনী মালিনী বলি ডাকিতে লাগিল। মালিনী মালিনী বলে ডাকিতে লাগিল। মালিনী মালিনী বলি ডাকিতে লাগিল। মালিনী মালিনী বলে ডাকিতে লাগিল। মালিনী মালিনী কে কে? আমি মন্ত্রী। কেন ডাকলি আমায়? তোমায় রাজা মহাশয় এখনই রাজসভাতে ডেকেছে। রাজা ডেকেছে মানে তো আমাকে যেতেই হবে। কি গো মা, যেতে হবে না? রাজা ডেকেছে, আর বিলম্ব করলেন না। মালিনী দেবী সঙ্গে সঙ্গে রাজসভাতে চলে গেল। মহারাজকে গিয়ে ডেকে বলে উঠলেন, মহারাজ। মালিনী, মহারাজ আপনি আমায় ডেকেছেন? আমি তোমায় ডেকেছি। মালিনী, তোমায় আজকে একটা সত্য কথা বলতে হবে। তুমি আমার এই রাজ্য থেকে ধন দৌলত সোনা দানা কি চুরি করেছো? জানা কি তুমি তোমার কুটিরে রেখেছো? মহারাজ, আমি কোনোদিন কিছু চুরি করিনি মহারাজ। তবে তবে তোমার ওই কুটিরে উঁকি ঝুঁকি দিচ্ছিল যারা, তারা কারা? তোমার কুটিরে যদি কিছু না থাকবে তবে তোমার কুটিরে কেন ওরা উঁকি ঝুঁকি দিচ্ছিল? মহারাজ, যারা উঁকি ঝুঁকি দিচ্ছিল ওদিকে ওদিকে দেখতে কেমন মহারাজ? ওদিকে দেখতে ওদের পরনে ধুতি আর গায়ে একটা ফতুয়া। আর কি ছিল মহারাজ? ওদের কাঁধে ছিল একটা ঝোলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ঝোলা কার কাঁধে থাকে? চোরের কাঁধে? চোরের কাঁধে ঝোলা থাকে না, চোরের কাঁধে ঝোলা থাকে না মহারাজ। ওরা যারা এসেছিল ওরা চোর নয় মহারাজ। তবে তবে ওরা কারা? মহারাজ, আমি যে প্রত্যেক দিন আপনার কাছ থেকে আধশের করে মা ছেলে চাল পাই, তার অর্ধেকটা সেবা করে আর অর্ধেকটা মাঝে মাঝে আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিই। বাহ, চমৎকার তোমার বিচার। শোনো মালিনী, তুমি আমার রাজ্যের চাল নিয়ে তুমি অন্নদান করছো। এই অন্নদানের ফল কি তুমি বলতে পারবে? মহারাজ, অন্নদানের ফল কি তা তো আমি জানি না, মহারাজ। শোনো, এই অন্নদানের ফল কি যদি তুমি না বলতে পারো, 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমার হবে শিরচ্ছেদ। বলো না, বলো না, বলো না মহারাজ, বলো না, বলো না মহারাজ। অন্নদানের ফল কি না বলতে পারলে 7 দিনের মধ্যে হবে আমার, 7 দিনের মধ্যে হবে আমার শিরচ্ছেদ। ঘরে ফিরে আসছে, দেখতে পেল ছেলে গোবিন্দ সেবা করছে, কিন্তু মা বলছে, ওগো ভগবান, তুমি এখনো নীরব কেন? বলে না ভগবান, তুমি
কেন গো নীরব রয়েছ হায় তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায় তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় ভগবান এই কি তোমার বিধান দুঃখে দারিদ্রে চিরদিন যারা গায়ে তব জয় গান তারা তো পেল না করুণা তোমার পেল যারা ধনবান তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় ভগবান তোমার সৃষ্টি তোমার বিধান এই জগতে কেউ মানতে চায় না সন্তান অনিরুদ্ধ সুসন্তান বেরিয়ে এসে মাকে বলল মা কি হয়েছে মা বলো না তুমি এমন করে ভগবানকে আকুল কণ্ঠে ডাকছো কেন খোকা খোকা রে আমি যে প্রত্যেক দিন কর্ম করে চাল এনে মাঝে মাঝে অন্ন দান করি এই অন্নদানের ফল যদি আমি না বলতে পারি তবে হবে আমার শিরচ্ছেদ মা মা বেশ আমি অন্নদানের ফল জেনে আসবো মা তিনি বলতে পারবে যার উদ্দেশ্যে আমি অন্নদান করি তিনি হলেন দ্বারকাধীশ দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমি যাব দ্বারকাতে দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি জেনে আসব মা আমায় তুমি আশীর্বাদ করো মা মা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী জন্মভূমি মা আমি যাই খোকা তুই চলে যাচ্ছিস বাবা তুই চলে যাচ্ছিস খোকা তুই না ফিরে এলে আমার হবে শিরচ্ছেদ আর কোনোদিন মা বলে ডাকতে পাবি না সন্তান চলে গেল অনিরুদ্ধ চলে যাচ্ছে বৃন্দাবনে বজের পথে অনিরুদ্ধ যাচ্ছে দ্বারকার পথে যেতে 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 প্রতিমধ্যে দেখতে পেল অনেক পথ যখন পরিশ্রান্ত হয়েছে
একটা বৃক্ষের তলায় বসলো। যে বৃক্ষটার তলায় বসেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই বৃক্ষটার নাম কি জানেন? কোন গাছের তলায় বসেছে? ওই গাছটার নাম হলো আম্রবৃক্ষ। বসবার সঙ্গে সঙ্গে আম্রবৃক্ষ কথা বলছে। আম্রবৃক্ষ ডাকছে, ভক্ত কে কে ডাকে? ভক্ত, চেয়ে দেখো আমি আম্রবৃক্ষ। আম্রবৃক্ষ, তুমি কথা বলছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয় যে আম গাছ কথা বলতে পারে? পারে কি গো মা? আম গাছ কথা বলতে পারে? কোনো গাছপালা কথা বলতে পারে? পারে কি? গাছপালাও কথা বলে, বৃক্ষ তরুলতাও কথা বলে। এই কথা যারা জানবে, যারা বিজ্ঞানের ছাত্র, তারাই বলতে পারবে যে গাছেরও প্রাণ আছে। এ কথা কে বলেছিল? কে বলেছিল? মাইকেল? কে বলেছিল? বিদ্যাসাগর। বিদ্যাসাগর? বাবা, আমার ছোট্ট ছেলেটা বলছে গো, বাবার তুই একটু কোলে আয় বাবা। আহা, কে বলেছিল? শুনে রাখুন, ছোট্ট ছেলেটা আপনাদের সামনেই বলছে। কে বলেছিল গাছেরও প্রাণ আছে? আচার্য জগদীশচন্দ্র বসু তিনি বলেছিলেন গাছেরও প্রাণ আছে, গাছও কথা বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওদিকে দাদাটাও বলছে আচার্য জগদীশচন্দ্র বসু তিনি বলেছিলেন। শাস্ত্রে বলছি, এক বৃক্ষ সমারুঢ়ং নানা জাতি বিহঙ্গমা প্রভাতে 10-20 যাওন্তি কাতস্য পরিবেদনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, রাত্রিকালে দেখবেন, ভালো করে আপনারা লক্ষ্য করবেন, একটা গাছের ডালে কত পাখিরা রাত্রি কাটাবার জন্য আশ্রয় নেয়। ওই পাখিরা তারা যে যার কেচর মেচর করে কথা বলে, মনের ভাষা বোঝে। কিন্তু আমরা অনেক মানবেরা বুঝতে পারি না ওরা কি কথা বলছে। ওরা বোঝে, মানব যেমন মানবের কথা বোঝে, তেমন গাছ গাছের কথা বোঝে, একটা পাখি পাখির কথা বোঝে। আবার কোনো যদি মহাত্মা, কোনো মহান মানুষ হয়, সে গাছেরও প্রাণ আছে, গাছেরও কথা শুনতে পায়। তাই অনিরুদ্ধ শুনতে পেল আম গাছের কথা। আম গাছ জিজ্ঞেস করলো, ভক্ত তুমি কোথায় যাচ্ছ? আমি যাব বৃন্দাবনে, দ্বারকাপুরীতে অন্নদানের ফল জানতে। তবে আমার একটা খবর তুমি নিয়ে যাও না গো। কি খবর? আমার খবর হলো, আমার গাছে অজস্র আম ফলে, কিন্তু আমার আম গাছের আম একটা পশু পক্ষী কেউ টুকরে টুকরে খায় না। আমার এই গাছে অজস্র আম পেকে পড়ে যায়। আমার আম কোনোদিন আমার গোবিন্দ সেবায় লাগে না। আমি এমন কি মহাপাপী যে আমার সেবা গোবিন্দ সেবায় লাগে না? এটা আমাদের প্রত্যেকে জানা দরকার। আমরা মানব, বিচার করা উচিত। আমি এমন কি মানব জন্ম হয়েছি, আমার হাত দুটো গোবিন্দ সেবায় লাগে না? আমি এমন কি মানব হয়েছি, আমার পকেটের অর্থ দিয়ে আমি গোবিন্দকে কোনোদিন একটু ফল মিষ্টান্ন দিতে পারি না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গোবিন্দ সেবায় যারা লাগতে পারে না, তাদের মানব জীবনটা ধিক। যারা গোবিন্দের উদ্দেশ্যে কোনোদিন দান করে না, সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে দান করে না, তাদের জীবনটা হলো ধিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শুনে রাখুন, মা লক্ষ্মী আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ, যদি কেউ তোমার উদ্দেশ্যে যদি কেউ দান করে, অজান্তে আমি তার ভাণ্ডারে আমার গোপন ধন দিয়ে আসি।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা আপনাদের অজান্তে অর্থ গোবিন্দকে দান করবেন, এই গোবিন্দের উদ্দেশ্যে দান করবেন, দেখবেন তাতে আপনাদের পুণ্য হবেই হবে। আমাদের কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে। মাগো, আমার গোবিন্দের উদ্দেশ্যে, এই হরিবাসের উদ্দেশ্যে আমার কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে। যাচ্ছেন? আপনারা যে যা পারেন দেবেন। দেবেন তো নাকি? কই কারা কারা দেবেন না একটু জোর করে হাত তুলুন তো। হৃদয় গৌর হরি বল। আপনারা দেবেন না? দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনটা কিন্তু করবেন না। এখনকার দিনে খুচরো পয়সা কিন্তু কেউ নিতে চায় না, সত্যি বলছি। আর ছোট 1 টাকাগুলো আমাদের অন্যান্য জায়গাতে চলে না, অচল পয়সা। আবার জানেন, আমি কয়েকদিন আগে দেখেছি পকেটে হাত ঢুকোচ্ছে আর বের করছে, হাত ঢুকোচ্ছে বের করছে। দেবে কি দেবে না, এটা অনেকে করে না। আবার দেখবেন অনেকে কি করে, পকেটে হাত দিয়েছে বটে, বের করছে কোনটা সব থেকে ছোট, যদি বড়টা ভুলে বেরিয়ে যায়। কোনটা সব থেকে ছোট, পকেটে হাত ঢুকিয়ে বের করছে। কিন্তু একজন দেখছে, ভগবান বলছে, হ্যাঁ তোকে দেওয়ার জন্য দিয়েছি, তুই কোনটা ছোট আমাকে দেখে দিচ্ছিস, কোনটা অচল সেটা আমাকে দিচ্ছিস। তবে শোন, একদিন আমিও তোকে ঠিক যেটা অচল সেটাই তোকে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার কমিটির বাবারা যাচ্ছে, যে যা পারেন দেবেন, কেমন? তবে একটু মনটাকে বড় করবেন, মনটা বড় চাই। অর্থ অনেক থাকলে মন বড় হয় না। আম গাছের এই খবর নিয়ে, আম গাছটা যখন বলল আমার গাছের ফল কেন কেউ খায় না, যাও তুমি খবরটা আমায় এনে দেবে। পথিপথে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এই নামে জপরে ভলো আপনারে, মিটে যাবে জ্বালা প্রেম প্রাণে। এ নাম জপ, নিতাই গৌর হরি 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 বল। দূরে যাবে তৃষা, প্রেম পানারে। এই নাম জপ জহ পারি রসনা, জপরে 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 মন রসনা। শান্তি হবে মনস্কার, মধু মাখা এই নাম। কৃষ্ণ
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা এই নাম হরি মধু মাতা এই নাম হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি বল হরি বল হরি বল হরি পথি মধ্যে যেতে যেতে দেখতে পেল বিরাট একটা নদী, কয়েকজন দাঁড়িয়ে আছে। নদীর বাঁধটা ভেঙে গেছে, কিন্তু ওপারে যাবে কি করে? যে বাঁধটা ভেঙে গেছে ওটা একটা রাজ্যের রাজা। ওই রাজা মহাশয়কে করজোড়ে করে বললেন, বাবা একটু পারাপার করে দেবে, একটু পারাপার করে দেবে বাবা। রাজা মহাশয় জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে? আমি যাব দ্বারকাপুরীতে, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অন্নদানের ফল জানতে যাচ্ছি। বেশ, তবে তুমি আমার একটা খবর এনে দেবে, আমি তোমায় পারাপার করে দেব। কি খবর? শোনো, আমি প্রত্যেক দিন বাঁধ বাঁধি, আবার প্রত্যেক দিন বাঁধ আমার ভেঙে যায়। এই নদী বাঁধ প্রত্যেক দিন বাঁধা হয়, আবার প্রত্যেক দিন ভেঙে যায়, কিন্তু প্রত্যেক দিন দিনের বেলায় বাঁধা হয়, রাতের বেলায় ভেঙে যায়। কিন্তু কেন এই বাঁধটা আমার ভেঙে যায় কেন? এটা একটু তুমি দ্বারকাধীশের কাছে খবরটা এনে দেবে। বেশ, আমায় পারাপার করে দাও। রাজা মহাশয় পারাপার করে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা পথিমধ্যে যেতে 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 দেখতে পেল একটা ভয়ঙ্কর নদী। চমকে উঠল। ওই ভয়ঙ্কর নদীতে বিরাট একটা কুম্ভীর। মনে ভাবলো, যদি আমি ওপারে না যাই, আমি যেতে পারবো না দ্বারকাপুরীতে। দ্বারকাধীশের কাছে না যেতে পারলে আমার মায়ের হবে শিরচ্ছেদ। কিন্তু পারবো কিভাবে? কিন্তু এই ভয়ঙ্কর কুমিরটা কথা বলছে। ওই কুমিরটা বলছে, ভক্ত তুমি কোথায় যাবে? কে? আমি এই জলের কুমির, আমি যাব দ্বারকাধীশের কাছে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, আমি সেই ভগবানের কাছে যাব। তবে তুমি যখন যাচ্ছ, আমার একটা খবর এনে দেবে। আমি জলের কুমির, কিন্তু আমি জলে ডুবতে পারি না, ভাসতে পারি না, এক ঘোট জলও খেতে পারি না। আমার এই দেহটা বড় অস্বস্তি। আমি তোমায় পারাপার করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনার বলুন তো, এই কুমিরের কথা শুনে এই কুমির যদি বলে পারাপার করে দেবে, বিশ্বাস করা যায়? যায় কি? বিশ্বাস নেই। বিশ্বাস নেই কাকে? নদী, নারী, সিংহধারী, এই তিনজনকে বিশ্বাস নেই। নদীকে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে বন্যায় সে বাঁধ ভেঙে যেতে পারে না। আবার জলের মধ্যে আপনি নেমে গেছেন অজান্তে,
যদি কোনো কুমির থাকে, কোনো জলজন্তু থাকে, যদি সাপ থাকে, যদি আপনাকে কামড়ে দেয়, ভয় হয় না? হয়। আর কাকে বিশ্বাস নেই? ওমা আপনাদের বলছি না, নারীকে বিশ্বাস নেই। কি বাবারা বলতে পারবে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এখানের মায়েদের বিশ্বাস আছে। আপনারা খুব ভালো, তাই না? আপনাদের প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমরা মেদিনীপুরে দেখেছি বিশ্বাসটা খুব কম। একদমই নেই। কেন বলুন তো? নেই কম কেন? নেই কেন? বিশ্বাস নেই কেন? এখনই ভালো আছে, মিষ্টি কথা বলছে, হঠাৎ করে মেজাজ চটে গেলে হয়তো আপনাকে থানা পুলিশ জেল খাটিয়ে দেবে। যে স্বামীর সঙ্গে এত প্রেম, এত ভালোবাসা, এত প্রীতি, যার সঙ্গে ভালোবাসা করে প্রেম করে বিয়ে করলো, তাকে ছেড়ে দিয়েও আবার চলে গেল। হয় না? এরকমটা হয় না? হয়তো হয়েছে অনেক। আপনার খবর জানেন? ও আমাদের এখানে একজনেরও হয়েছে, চলে গেছে। নাই এই তো এর বউটা চলেই গেল। নদী নারী আর বিশ্বাস নেই কাকে? সিংহধারীকে। সিংহধারীকে বিশ্বাস নেই। সিং যার আছে, সিংধারী, তাদেরকে বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে গোঁতাগুতি করে আপনার পেটটাকে ফুটো করে দিতে পারে। তাহলে মনে করুন, নারীকে কি সত্যি বিশ্বাস নেই? তাকেই বিশ্বাস করা যায় যারা পতিব্রতা রমণী, যারা পতির কথা শোনে, যারা পতিকে মানে, যারা পতির কথা শোনে, মানে স্বামীর কথা শোনে। তারা যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তারা ভালো মন্দটা বিচার করতে পারে। ভগবানের লীলা আস্বাদন করলে তার নিজের জীবনটাও পরিবর্তন হয়ে যায়। নিদাই গৌর হরি বল, হরি বল। তবুও মনে মনে ভাবলো, আমায় কিন্তু বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাস না করি, আমি ওপারে যেতে পারবো না। আর ওপারে না গেলে আমার মায়ের যে অন্নদানের ফল আমি খবর আনতে পারবো না। তাই আমি তোকে হরি, আমি তোমায় জানাই, হরি আমারও মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস আমি পার হব। তপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপনাশিতে, হরি আমায় পার করে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হওয়ার তাই হবে, কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখ
সুখে থাকো তুমি সুখময়, এতে যদি তোমার দুঃখ এতে যদি তোমার দুঃখ আমারও মানস নিদাই গৌর হরিব নাশিতে, এতে যদি তোমার দুঃখ হরি তুমি আমার সঙ্গে থাকো, হ্যাঁ আমার সঙ্গে থাকো হরি। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে হরি হে হরি হে হরি হে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে তুমি, কোথায় রইলে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে, আমি যাব সেই দেশে তাহার দেশে, আমি যাব সেই দেশে তোমার দেশে ওগো হরি দিতে আমার নব পরিচয়, এতে যদি তোমার দুঃখ আমার মানস হরি বল হরি বল। নাচিতে, এতে যদি তোমার দুঃখ হরি হে হরি হে হরি কুমিরের পৃষ্ঠে চেপে আছে ওমা, মাঝে মাঝে বিশ্বাস করতে হয়, কোন সময় বিশ্বাস যদি তোমার তার প্রতি বিশ্বাস থাকে, গোবিন্দের প্রতি যদি বিশ্বাস থাকে, তবে তোমার মানবজনকেও বিশ্বাস করা চলে। যদি তুমি গোবিন্দকে না বিশ্বাস করো, কোনো মানব কেন পশু পক্ষীকেও বিশ্বাস করবে না, করতে পারবে না। তার প্রতি বিশ্বাস আছে বলে কুমিরের পৃষ্ঠে চেপে পার হচ্ছে, আর বলছে, আর যেতে যেতে বলছে পারে কারাগো পারে দয়াল আমায়, আমায় পার করো গো, পারে দয়াল আমায় পারে কারাগো পারে দয়াল আমায়, পার করো গো, পারে দয়াল। আস্তে আস্তে করে পার হচ্ছে,
আস্তে আস্তে করে পার হচ্ছে। তুমি কৃপা করো ওগো কৃপাময় কৃপা করো হরি বল হরি বল। তুমি কৃপাময় দয়াল। ওই ভয়ঙ্কর কুমির আস্তে আস্তে করে পারাপার করে দিল। পারাপার যেই না করে দিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওপারে যাচ্ছে। যেতে যেতে এক দেখতে পেল বিরাট জঙ্গল। ওই জঙ্গলটা পেরিয়ে যাচ্ছে দিনের বেলায়। দেখতে দেখতে যখন দ্বারকাপুরীর কাছাকাছি দ্বারকাপুরী দেখা যাচ্ছে, কিন্তু কোনটা দ্বারকা, কে কৃষ্ণ তাকে তো চেনে না। আপনারা চেনেন মা? ভগবানকে চেনেন? তাকে দেখতে কেমন? তার রূপ কি? তাকে কেউ দেখেছে? ভগবানকে দেখার জন্য চোখ চাই। আপনারা বলবেন কেন, এই চোখে কি দেখা যায় না? এটা হলো চর্মচক্ষু। এই চর্মচক্ষুতে জ্ঞানের প্রদীপ জ্বালানো যায় না। আমরা সকলে পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। দুটি নেত্র হলো আমাদের কর্মচক্ষু, মায়া চক্ষু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমাদের এই মায়ার চোখে দেখা যায় না, কিন্তু মাগো যদি তিনি নেত্র যদি আমার জ্ঞান নেত্র দিয়ে যদি তাকাই তাকে আমরা দেখতে পাবো। নিতাই গৌর হরিব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বৃন্দাবনী দ্বারকাপুরীতে গিয়ে যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, তোমরা কেউ দেখেছো? ওই মালিনী নন্দন মালিনী পুত্র অনিরুদ্ধ জিজ্ঞেস করছে, তোমরা কেউ দেখেছো তাকে? ও মা, তুমি ঘুমিয়ে গেছো, ডেকে দাও না। পাটা একটু গুটিয়ে বসো, আমি তোমায় জিজ্ঞেস করছি, দেখেছো তাকে? কেউ কি দেখেছো আমার মাধবে? কেউ কি দেখেছো তারে? কেউ কি দেখেছো আমার মাধবে? কেউ কি দেখেছো তারে? কেউ কি দেখেছো, দেখেছো আমার মাধবে? কেউ কি দেখেছো তারে? কেউ কি ভালো লাগলো? দেখেছো? কেউ দেখো নি? মাধবে? কেউ কি দেখেছো তারে? বলে দাও মোরে, কোথা পাবো তারে? কেউ কি দেখেছো মাধবে? বলে দাও মোরে, কোথা পাবো তারে? কেউ কি দেখেছো তারে? কেউ কি
আমার মাধবে কেউ কি দেখেছ তারে কেউ না বলে না বলে না বলে না দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, অন্তর্যামী ভগবান, তিনি বুঝতে পারলেন আমার দ্বারে এক ভক্ত এসেছে, তাই আমাকে এখনই একটি বৃদ্ধ বেশ ধারণ করতে হবে। তাই দ্বারকাধীশ একটি বৃদ্ধ বেশ ধারণ করে লাঠি ঠুকতে ঠুকতে ভক্তের কাছে এসেছে। বলছে, বাবা তুমি আমায় ডাকছো, তুমি কোথায় যাবে? আমি যাব দ্বারকাধীশের কাছে। দ্বারকাধীশ তার তো দেখা পাবে না। তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারি, আপনি দেবেন? সত্য করে বলছে, আমি তোমায় দেব বাবা। তোমার যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দিয়ে দেব। ভক্ত মনে ভাবলো, আগে আমার কথা নয়, আগে পরের কথাটা বলি। যাদের কথা বলতে এসেছি তাদেরটা আগে বলি, আমার যা হার হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যারা সুজন হয়, সুজন মানে সেই সুজন নয়, যারা সুজন মানে ভালো জন, তারা কি করে? আপনার দুঃখের কথা আপনি তাকে জানাবেন, সে আপনার ব্যথার কথা শুনবে। আপনি জানালে আপনার দুঃখ কি সেটা আগে শুনবে। এটা কাদের কথা? রাধে রাধে। শুনুন, কাদের কথা দেখবেন। আপনারা একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের এখানে পঞ্চায়েত আছে, প্রধান আছে। আপনাদের এখানে পঞ্চায়েত প্রধানটা খুব ভালো শুনেছি, আমি আস্তে আস্তে শুনলাম যে খুব ভালো, তাই তো রাস্তাঘাটগুলো পাকা হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের মেদিনীপুরে হয়নি। কেন হয় না বলুন তো? আপনি বার্ধক্য ভাতার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন, বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছে তারা কেউ পায়নি। পেয়েছে কারা? এটা হলো আমাদের এলাকার পঞ্চায়েতের কারসাজি। ও করেছে কি, ওর মাকে দিয়েছে, বাবাকে দিয়েছে, ঠাকুর দাদাকে দিয়েছে, মাসিকে, ওর মাসিকে দিয়েছে, মেসোমশাইকে দিয়েছে, পিসে মশাইকে দিয়েছে, পিসিমাকে দিয়েছে। কিন্তু বাইরে যে আপনারা আরো 200টা অ্যাপ্লিকেশন করলেন, আপনাদেরকে কলা দেখালেন। দেখেন না, এই চাকরি বাকরির ব্যাপারে কত কি হচ্ছে। আপনার চাকরি নেই, আপনি চাকরির জন্য পড়াশোনা করেছেন, অ্যাপ্লিকেশন করলেন, আপনাদের চাকরি নেই। ছেলে মেয়েদের চাকরি হবে না। কার আছে? যাদের আছে, যারা ভুরি ভুরি টাকা তুলছে তাদের কাছে আছে। সে তার ভাইকে করে দিয়েছে, ভাই বউকে করে দিয়েছে, আমাদের ওখানে আছে। শালির ছেলেকে, শালির ছেলে, তাদেরকে সব চাকরি করে দিয়েছে। এমনকি নিজের বউটা 8 পাস, তাকে মোটামুটি HS করে দিয়ে তুলে দিয়ে এই চাকরিটা দিয়ে দিয়েছে। এরা হলো স্বার্থপর। রাধে রাধে। এই জন্য এই অন্নদান করতে হয়, নিজে না খেয়ে অপরকে দিতে হয়। নিজে না খেয়ে একটা কুকুর বিড়ালকেও দিতে হয়। নিজের জন্য কিছুটা রেখে গোবিন্দ সেবার জন্য দান করতে হয়, যাকে বলে পর উপকার। পর উপকারী না হলে আমার উপকার হবে না। সবাই ভগবানের কাছে জানায়, হে ভগবান আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, ভূমি দাও, চাকরি দাও, টাকা দাও।
কিন্তু ভগবানকে তো কেউ বলে না, ভগবান তুমি কেমন আছো, ভগবান তুমি কি ভালো আছো, ভগবান তুমি ভালো থেকো, এ কথা কেউ বলে না। তাই ভক্ত অনিরুদ্ধ প্রথমেই বলল তার কথা, ওই আম গাছের কথা বলল। ওই আম গাছ একটা, তার বৃক্ষের ফল কেউ কোনোদিন খায় না, পশু পক্ষী খায় না, আর গোবিন্দ সেবায় লাগে না কেন? শোনো ভক্ত, ভক্ত অনিরুদ্ধ, ওই গাছের ফল কেউ খায় না কেন? ওর গাছের তলায় চোর ডাকাতে চুরি করে ধন দৌলত সোনা দানা রেখে গেছে, সেই পাপ স্পর্শ করেছে বলে ওর গাছের ফল কোনোদিন পশু পক্ষী খায় না, এবং গোবিন্দ সেবাতেও লাগে না। নিতাই গৌর হরি বল। দ্বিতীয় প্রশ্ন, রাজা প্রত্যেক দিন নদী বাঁধে, আবার প্রত্যেক দিন ভেঙে যায় কেন? শোনো, ওই রাজার একটা বিবাহযোগ্য কন্যা আছে, ওই কন্যাকে বিবাহ দেয় না বলে, কন্যার প্রতি মায়া করে বিবাহ দেয় না বলে, সেই পাপের ফলে প্রত্যেক দিন রাজার নদীটা ভেঙে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি কোনো সৎ পাত্রে কন্যাকে বিয়ে দেয়, তবে নদীটা আর কোনো দিন ভাঙবে না। আর আম গাছ, ওর তলায় যে স্বর্ণমণি মুক্তাগুলো আছে, যদি কোনো সৎপাত্র কোনো ভক্তকে দান করে দেয়, তবে ওর গাছের ফলগুলো গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। এইবার কুমিরের কথা বলছে, আমি একটা কুমির আমাকে পারাপার করে দিয়েছিল। পারাপার করার সময় ও বলেছিল আমি জলে ডুবতে পারি না, ভাসতে পারি না, এক ঘুঁটু জল খেতে পারি না। শোনো, ওই কুমিরটা সারা জীবন কত মানব মানবীকে ভক্ষণ করেছে, তাদের সবাইকে খেয়ে হজম করে দিয়েছে, কিন্তু ওর পেটের মধ্যে যে সোনা দানাগুলো আছে সেগুলো তো হজম হয় না। সেগুলো হজম হয় না বলে ওই কুমিরটা ভাসতে পারে না, ডুবতে পারে না। যদি ওই কুমিরটা কোনো সৎ পাত্রে দান করে দেয়, যদি কোনো সৎজনকে উগরে বমি করে দান করে দেয়, তবে কুমিরটা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এরপরে জিজ্ঞেস করলেন, আমার মা, আমি যে অন্নদান করি, এই অন্নদানের ফল কি? রাধে রাধে। ভগবান বৃদ্ধ বেশি ভগবান বলছে, শোনো, অন্নদানের ফল আমি বলতে পারবো না। তুমি যে রাজার কাছ থেকে এসেছো, ওই রাজ্যে চলে যাও। ওই রাজার রানীমা হলো গর্ভবতী। রানীমার সন্তান হওয়ার পরে ওই রাজা মহাশয়ের একটা শূকর আছে, ওই শূকরের বাচ্চাটা বলে দেবে অন্নদানের ফল কি। নিতাই গৌর হরি বল। ফিরে আসছে, খবর নিয়ে ফিরে আসছে, আর হরিনাম গাইতে গাইতে আসছে, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমার সঙ্গে আপনারা সবাই বলবেন, জয় রাধার মন হরি বল। সবাই একটু করতালি দেবেন আমার সঙ্গে সঙ্গে, কেমন? জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, হরি বল, জয় রাধার মন 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 হরি বল। জয় রাধে রাধে, 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 রাধে রাধে। সবাই একটু করতালি, আস্তে আস্তে আস্তে।
সবাই একটু করতালি দেবেন, সবাই আমার সঙ্গে বলবেন, বলবেন তো নাকি? হ্যাঁ। জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, রাধে 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 রাধে, জয় রাধে রাধে জয় জয় রাধে জয় রাধে রাধে, রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল 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 বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল বল বল, জয় রাধা রমন হরি 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 বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল বল বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, বলতে বলতে যাচ্ছে, রাধে 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 বল, কিন্তু দেখতে দেখতে রাধে রাধে, দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। বিরাট একটা ভয়ঙ্কর জঙ্গল। যত সময় বদনে হরি নাম ছিল, মনের আনন্দে যাচ্ছে, কিন্তু যেতে যেতে ভয়ঙ্কর জঙ্গল। আমি যাব কি করে? এদিকে বাঘের গর্জন, এদিকে ভল্লুকের গর্জন, এদিকে শ্রীগালের গর্জন, আমি যাব কি করে? কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একটা ঘর বাড়ি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো অদূরে একটা কুটির দেখা যাচ্ছে না? যদি এই রাত্রিতে ওই কুটিরে থেকে যাওয়া যায়। কুটিরের সামনে গেল, মেজ মেজ করে জোনাকি পোকার মতো আলো জ্বলছে। ও চিৎকার করে ডাকে দিয়ে বলছো, কে আছো? কে আছো? কুটিরে কে আছো? কে কে তুমি? বেরিয়ে এসেছে ব্যাধ। এটা কার বাড়ি? একজন ব্যাধ বেদিনীর বাড়ি। ওই ব্যাধ বেরিয়ে এসে বলছে, বাবা কি হয়েছে? তুমি তো বৈষ্ণব, তোমার ললাটে তিলক, তোমার বদনে হরিনাম। দাঁড়াও, আমি একটু পা ধুয়ে জল দিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখন কিন্তু সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেলে আর পা ধোয়ার জল বেরোয় না, কিন্তু আজকে বেরিয়েছে। যে মায়ের বাড়িতে ছিলাম বেরিয়েছে, তবে অনেক বাসরে নেই। কীর্তনিয়া গেলে বসতে জায়গা ঠিক মতো দেয় না। কয়েকদিন আগে মালদাতে গান ছিল, কি বলবো, রাত্রেবেলা ঘুমোতে গেলাম, দেখতে পেলাম যেটা যখন ঘুমোতে গেলাম বিছানা করা আছে, মাথাটা রাখবো, এমন সময় মাথায় একটা খুঁটি লেগে যাচ্ছে। প্রত্যেকের মাথা লাগছে, খড় পাতা আছে, খড় বেছানো আছে আর খুঁটিটা লাগছে। তা সরিয়ে দেখলাম, কি বলুন তো, না কতগুলো খুঁটি পোতা আছে। সর্বনাশ করছে, খুঁটি আবার কেন? হরিবল হরিবল। সেদিন আর বুঝতে পারিনি, পরের দিন বুঝতে পারলাম বাইরে কয়েকটা পাঠা মারা আছে। মানে এটা ছিল ছাগলের ঘর, মানে ছাগলকে বের করে দিয়ে কি অবস্থা চিন্তা করি। এই হরিবাসরে প্রভুর কাছেই বলছি, মিথ্যে কথা নয়, ঠিক এইভাবে হয়। কোনো জায়গাতে এইভাবে হয়, সব জায়গাতে নয়, কোনো জায়গাতে এইভাবে হয়।
কিন্তু ওই ব্যাদ বলে উঠলো, ব্যাদ চরণ সেবা করে ব্যাদ বলছে, বাবা কিছু বলবে? বলছে, বাবা চারিদিকে ব্যাঘ্র ভল্লুকের গর্জন, অন্ধকার নিশীথে আমি যেতে পারি না, আমায় যদি একটু রাত্রে থাকার জন্য আশ্রয়তা দেন। এই যে মায়েরা, আপনারা কি করবেন? রাখবেন? রাখবেন? আপনার বাড়িতে যদি রাত্রেবেলা কেউ চলে যায়, আপনি রাখবেন? তবে অনেকে 2 নম্বরই ছলনা করে অনেকে আসে, এটাও আছে, কিন্তু চিনতে হবে, জানতে হবে, একটু বোঝার মতো নয়ন থাকা চাই, বোঝার মতো জ্ঞানটা হওয়া চাই যে সত্যি মানুষটা কি আসল কি নকল, একটু বোঝার মতো ব্যাপার আছে, এগুলো বোঝা যায়, এগুলো বোঝা যায়। তাহলে বলবেন এত মানুষ ঠকছে, কারণ যে ঠকছে আপনাকে জানতে হবে ও কাউকে ঠকিয়েছে, যার জন্য ও ঠকের পাল্লায় পড়েছে। বিচার করবেন, ও কাউকে ঠকিয়েছে যার জন্য ও ঠকের পাল্লাতে পড়েছে। কিন্তু যারা ভক্ত হয় তারা কাউকে ঠকাতেও চায় না, নিজেরাও ঠকতে চায় না। সঙ্গে সঙ্গে ওই বেদিনী বেরিয়ে এসেছে, বেদিনী কোমরে কাপড়টা বেঁধে বলছে, ও কি বলছে? ও মা, আজকের রাত্রিটা আমায় একটু আশ্রয় দেবে? বলে, না না হবে না, এখনই চলে যাও। মাগো, আমি যদি না, আমায় যদি আশ্রয় দাও, আমি বেরিয়ে গেলে আমাকে হয়তো ব্যাঘ্র ভল্লুকে খেয়ে ফেলবে। বেদিনী যে জিদ ধরেছে, বলে না না, ও থাকার আশ্রয় দেওয়া যাবে না। বেদের অন্তরটা গলে গেল, ভক্তি ভাব এলো। বেদিনীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি রাখতে চাইছো না কেন? বলো না। বলে, জানো, তুমি জানো যে মাত্র আজ 8 দিন হলো কিছু খাইনি, এই এতগুলো চাল এনেছো, এগুলো দুজনে রান্না করে দুজনেই খাবো, আর ও যদি আসে ওকে তো ভাগ দিতে হবে। বেদিনী বলল, দেখো আমি আমার ভাগ দিতে পারবো না। এগুলো আমাদের মেদিনীপুরে ঘটে, মেদিনীপুরে প্রায় বাড়িতে, এগুলো অনেক বাড়িতেই ঘটে। বলে নিজে থাকার ঠাঁই নেই, অপরকে রাখছে। ও কেউ একজন বন্ধু বান্ধবকে ছেলেরা নিয়ে চলে এসেছে, সামনে স্বামীর সামনে কিছু বলবে না, স্বামী যখন ঘরের ভেতরে ঢুকবে না, কুটুম কুটুম করছে, বলে আবার একজনকে জুটিয়েছে সারাদিন। কি গো মায়েরা করেন নাকি? হ্যাঁ, না না, এরা কেউ করে না। এখানে মায়েরা ভালো, বিরক্ত হবে না। হ্যাঁ গো, ওই বেদিনী বলে উঠল, আমি দিতে পারবো না, আমি আমার অংশটা আমি খাবো, তোমার অংশটা তুমি যা ইচ্ছে তাই করো। ব্যাদ বলল, বেশ তাই হবে, আমি আমার অংশটা আমি এই ভক্তকে দেব, প্রয়োজনে আমি সারা রাত্রি অনাহারে থাকব। ব্যাদ সারা রাত্রি অনাহারে থেকে ওই বৈষ্ণব অনিরুদ্ধকে সেবা দিলেন। রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেল। এই যে মা, এইবার এদিকে তাকান। রাত্রে সবাই ঘুমিয়ে গেল, ব্যাদ ঘুমালো, বেদিনী ঘুমালো, ওই ভক্ত ছেলেটি ঘুমিয়ে গেল। কিন্তু এমন সময় রাতের বেলায় বাঘের গর্জন, হঠাৎ করে একটা বাঘ গর্জন করে ছুটে এসে ওই বেদিনীটাকে তুলে নিয়ে চলে গেল। ওই বেদিনীকে বহু দূরে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গেল। ওই বেদিনীকে ব্যাঘ্রটা খাইয়া ফেলিল, খাইয়া ফেলিল। ভয় পেল বৈষ্ণব ছেলেটি। ও ভয়ে আসতে, ভয়ে উঠল কোথায়? ভয়ে উঠে গেল ধান্নার উপরে, জেগে আছে। রাতের বেলায় ভয়ঙ্কর আবার একটি বাঘ এসে ওই কিছু সময় পরে ব্যাঘ্রটাকেও তুলে নিয়ে চলে গেল। ওই ব্যাঘ্রটাকে ওই বাঘটা গিলে খেয়ে ফেলল।
কিন্তু ভক্ত অনিরুদ্ধ মনে ভাবলো, হায় রে, বেদিনী না হয়ে পাপ করেছে, তাকে বাঘে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু ব্যর্থ কোনো অপরাধ করেনি, ব্যর্থ বৈষ্ণব সেবা দিয়েছে, ব্যর্থ আমায় সেবা দিয়েছে। কিন্তু ওই ব্যাধকে কেন তুলে নিয়ে চলে গেল? হরিবল হরিবল। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, একের পাপে শতেক পাপী, এক পাপীর জন্য শতেক জনের মৃত্যু হয়। দেখেন না কি গো, নৌকোতে আপনারা দেখেন না যে কতজনে নৌকোতে পার পার হয়। এই যে কিছুদিন আগে ডায়মন্ড হারবার নদী পার হতে হতে একটা নৌকো ডুবি হয়ে গেল, হয় না? সাগর মেলার সময় দুটো নৌকো ডুবি হয়ে কত মানুষ মারা গেল। আপনারা বলবেন সবাই কি পাপ করেছিল? সবাই কি অকর্ম কুকর্ম করেছিল? সবাই তো অকর্ম কুকর্ম করেনি, তবে কেন হলো? তার একটা ছোট্ট প্রমাণ বলি। একদিন ভগবান নারদকে বলছে, একদিন নারদ ভগবানকে বলছে, প্রভু কি ব্যাপার বলুন তো, একটা নৌকোতে কতজনে যাচ্ছিল কিন্তু সবাই মরে গেল কেন? এরা কি সবাই পাপী ছিল? এরা সবাই মরল কেন? পুরো নৌকোটা ডুবি হয়ে সবাই মারা গেল কেন? নিতাই গৌর হরি বল। গোবিন্দ বলছে, শোনো নারদ, আমি তোমায় বলবো, কিন্তু আমার এইটাতে কিছু ফুল আছে, হ্যাঁ এইটাতে কিছু ফুল আছে, এই ফুলটা তুমি ওই মন্দিরে দিয়ে এসো, তারপরে বলবো। নিতাই গৌর হরি বল। নারদ যাচ্ছে পৃষ্ঠদেশে করে এই ফুলটাকে নিয়ে, আর বলছে, হাহারে মুরারে মধু কইত ভারে, ও পাইলা গোবিন্দ কুন্দ সৌরে। হাহারে মুরারে গৌর হরি মধু কইত ভারে, ও পাইলা গোবিন্দ কুন্দ সৌরে। হাহারে মুরারে মধু কইত ভারে, ও পাইলা গোবিন্দ কুন্দ সৌরে। হাহারে মুরারে মধু কইত ভারে, ও পাইলা গোবিন্দ কুন্দ সৌরে। নারায়ণ 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 হরি হরি হরি, নারায়ণ 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 নারদ নাম বন্ধ করে দিয়েছে। কেন বলুন তো? এর ভেতরে যে ফুল নিয়ে যাচ্ছিল, একটা ফুলের ভেতরে মৌমাছি ছিল, মৌমাছিটা পিঠে কামড়িয়ে দিয়েছে। নারদ মনে ভাবলো, এই ফুলের মধ্যে, এর ভেতরে ফুল আছে, এই ফুলের মধ্যে মৌমাছি। ও খুলে দেখতে পেল অনেকগুলো মৌমাছি, একটাও ফুল নেই। ভগবান পরীক্ষা করতে পাঠিয়েছে, এর মধ্যে সবগুলো মৌমাছি, কিন্তু কোনটা কামড়িয়েছে আমি জানবো কি করে? কি কোনটা আমাকে হুল ফুটিয়েছে আমি জানবো কি করে? নারদ করলো কি, আছাড় মেরে মেরে, নারদ ওই আছাড়ে মেরে মেরে যতগুলো মৌমাছি ছিল সবগুলোকে আছাড়ে মেরে মেরে মারলো। সব মৌমাছিগুলো মরে গেছে। নারদ গোবিন্দের কাছে ফিরে এসেছে। গোবিন্দ, নারদ কি হলো? গোবিন্দ,
তুমি যে ফুলটা পাঠিয়েছিলে ওতে একটাও ফুল নেই, ওতে সবগুলো মৌমাছি ছিল। তারপরে কি হলো? বলে প্রভু কামড়িয়ে দিয়েছে পিঠের ওপরে, দেখো কেমন করে ফুলিয়ে দিয়েছে, দেখো দেখো। বলে তুমি কি করলে? প্রভু আমি মেরেছি, মৌমাছিকে মেরে দিয়েছি। কটা মেরেছ? প্রভু কোনটা কামড়িয়েছে কোনটা হুল ফুটিয়েছে তা তো আমি জানি না, আমি সবগুলোকে মেরে দিয়েছি। নিদাই গৌর হরি বল হরি বল। এক পাপীর জন্য শতেক পাপী মরে, ভক্তমণ্ডলী ভক্তিমতিমান। কিন্তু আজ একজন পাপ করেছিল, একজনের পাপে ব্যাধ চলে গেল। এরপরে এসেছে কোথায়? দাঁড়িয়েছে সেই ভয়ঙ্কর কুমিরের সামনে। ওই কুমিরটা জিজ্ঞেস করছে, কি ভক্ত তুমি আমার খবর এনেছো? বলে হ্যাঁ এনেছি, তবে তোমার ওই যে পেটের মধ্যে কি আছে জানো? তুমি সারা জীবন যতজনকে গিলে খেয়েছো তাদের হজম করে দিয়েছো, কিন্তু তাদের সোনাদানাগুলো তোমার পেটে রয়ে গেছে। এগুলো যদি তুমি কোনো সৎ পাত্রে উগরে বমে করে দাও তবে তুমি মুক্ত হয়ে যাবে। ওই কুমিরটা বলল, সৎপাত্র বলতে একমাত্র তুমি, কারণ অনেক দিন অনেককেই বলেছে, কেউ শুনতে পায় না। আমি তোমায়, তুমি আঁচল পাতো, আমি তোমায় সব সোনাদানাগুলো উগরে দিচ্ছি। নিদাই গৌর হরি বল। ওই কুমিরটা বমি করে সব সোনাদানাগুলো উগরে দিয়েছে, আর কুমিরটা মুক্ত হয়ে ভক্তকে পারাপার করে দিয়েছে। তারপরে এলেন কার কাছে? যে রাজার প্রত্যেক দিন নদীটা ভেঙে যায়। মহারাজকে ডাক দিয়ে বলছে, মহারাজ আমাকে পারাপার করে দাও। ও তুমি এসেছো, খবর এনেছো? হ্যাঁ খবর এনেছি, তবে আমি তোমায় যাচ্ছি পারাপার করতে। মহারাজ করলো কি, নৌকো নিয়ে পার করে এপারে নিয়ে এলো। দাঁড়া দাঁড়া, তুমি খবর এনেছো? হ্যাঁ মহারাজ এনেছি। মহারাজ আপনার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, আপনি সৎপাত্রে সময়ে বিবাহ দেন না বলে আপনার এই পাপের ফলে প্রত্যেক দিন আপনার নদীটা ভেঙে যায়। যদি আপনার কন্যাকে কোনো সুপাত্রে দান করেন তবে আপনার আর কোনো দিন নদীর বাঁধ ভাঙবে না। রাজা বললেন, ভালো খবর এনেছো, খুব সুন্দর খবর এনেছো। সত্যি আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে, আমি বিয়ে দিই না। আমার মেয়েটিকে আমি বড্ড ভালোবাসি, এই জন্য আমি পরের ঘরে বিয়ে দিই না। কিন্তু বাবা আজকে আমি সুপাত্র আর কোথায় পাবো? এই সুপাত্র তুমি, আমি তোমাকেই আমার কন্যা মালতীর বিয়ে দেব। না না মহারাজ, হবে না। আমি যদি রাজ্যে না যাই ফিরে, রাজ্যে না ফিরে গেলে আমার মায়ের হবে শিরচ্ছেদ। আমি বিলম্ব করব না, এখনই আমি আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দেব এবং আমার অর্ধেক রাজ্য আমি তোমায় দান করলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতিমা রাজা মহাশয়ের সঙ্গে সঙ্গে আয়োজন করে ফেললেন, আর চারিদিকে বাদ্য বাজনা বাজছে। পাত্রীকে সুন্দর করে সাজানো, পাত্রও সাজলো, কিন্তু মালিনীর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে কার সঙ্গে? রাজকন্যাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা চিন্তা করে, কৃষ্ণ ভক্ত বলে যদি ন্যায়নিষ্ঠ ভাবে চলে, তার আছে একজন, ওই কন্যাকে বিবাহ দিচ্ছে
আর চারিদিকে আনন্দ, সবাইকে বলছে বাজাও বাজাও, সবাইকে বলছে চারিদিকে ভালো করে আলোক সজ্জায় সজ্জিত করো। ওই রাজা মহাশয় ভালো করে সাজিয়ে রাজকন্যার সঙ্গে ওই মানিনী পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছে। মায়ের একটু জোর করে উলুধ্বনি নিদাই গৌর হরি 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 বল। যধিদং হৃদয়ং তব তদহিদং হৃদয়ং মম, অর্থাৎ যৎ হৃদয়ং তব তদহিদং হৃদয়ং মম, অর্থাৎ আজ থেকে তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়। এই বলে দুজন দুজনকে মাল্য দান করলেন। গৌর হরি 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 বল। এইবারে কত হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, এইবার দেখো দেখো কত হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে। ওই হাতির পৃষ্ঠে যাচ্ছে কন্যা যাত্রী, ঘোড়ার পৃষ্ঠে যাচ্ছে কন্যা যাত্রী, কিন্তু ওই পালকির ওপারে করে যাচ্ছে কে গো? পালকি বহন করছে আর নিয়ে যাচ্ছে। বার কোনটা যাচ্ছে? হরন্না হরন্না না হরন্না 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 পালকি চলে রে পালকি চলে রে হরন্না হরন্না না হরন্না 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 না হরন্না 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 পালকি চলে রে 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 পালকি চলে পালকি পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে হরন্না হরন্না না হরন্না হরন্না। যখন চলে যাচ্ছে আম গাছটা ডাক দিচ্ছে, ভক্ত অনিরুদ্ধ তুমি চলে যাচ্ছ, কই আমার প্রশ্নের উত্তরটা বললে না? সঙ্গে সঙ্গে পালকিকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও পালকি রাখো। পালকি থেকে নেবে গিয়ে ওই আম গাছটাকে উত্তর দিচ্ছে। আম গাছ বললে আমার প্রশ্নের উত্তর দাও। শোনো, কোনো চোর ডাকাতে সোনা দানা চুরি করে তোমার ওই বৃক্ষের তলায় লুকিয়ে রেখে গেছে। ওই পাপ স্পর্শ করেছে বলে তোমার ফল কোনোদিন পশু পক্ষীতে সেবা করে না এবং গোবিন্দ সেবায় লাগে না। নিদাই গৌর হরি। পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে চলে রে পালকি চলে চলে রে রে চলে রে চলে রে চলে রে চলে রে চলে চলে চলে
পৌঁছে গেল রাজ্যে। যেই না পৌঁছে গেছে, রাজা তো পৌঁছেছে কিনা জানে না। সেদিন 7 দিন পূর্ণ হতে যাচ্ছে। মহারাজ চিৎকার করে ডাকে দিল, মালিনী, আজ 7 দিন পূর্ণ হতে যাচ্ছে, এখনো তোমার সন্তান, এখনো তোমার পুত্র খবর নিয়ে এলো না। এমনই সময় রাজসভাতে কত কন্যা যাত্রীরা এসেছে। অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে বর সাজে, রাজকন্যা আছে। মালিনীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এসেছে। এত বড় সভার মাঝে রাজা জিজ্ঞেস করলেন, মালিনী পুত্র, অন্নদানের ফল কি তুমি খবর এনেছো? মহারাজ, এনেছি। একটু উঠে আসুন, আমি আপনাকে ডাকছি। আসুন, আমি আপনাকে ডাকছি, আসুন। আমাকে ডাকছি? আমি ওনাকে ডাকিনি, মহারাজকে ডাকছি। আমি মহারাজকে ডাকছি। মহারাজ একটু এখানে আসুন। বলে এখানে, এখানেই বলো। বলে মহারাজ, যত্রতত্র বলা যায় না। মহারাজকে ফাঁকে ডেকে বলছে, মহারাজ একটা আসতে একটা কথা বলবো। আচ্ছা মহারাজ, আপনি গোপনে একটা শূকর চাষ করেছেন, তুমি জানলে কি করে? হ্যাঁ, আমি জানি মহারাজ, আমি জানি, আমি খবর এনেছি। তুমি জানলে কি করে? সে তো আমি আর আমার মন্ত্রী ছাড়া আর কেউ এই রাজসভাতে আর কেউ জানে না। মহারাজ, আপনার ওই শূকরটা, অর্থাৎ ওই শূকরিণী গর্ভবতী। ওই শূকরিণীর গর্ভে একটা শুয়ারের বাচ্চা হবে। ওই শূকরের বাচ্চাটা বলে দেবে অন্নদানের ফল কি। মহারাজ, তার আগে আরেকটা কথা বলি। মহারাজ, আপনার রানীমা গর্ভবতী। তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে? মহারাজ, মহারাজ, আমি এই খবর এনেছি। মহারাজ, আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। মহারাজ আনন্দে আত্মহারা, যে আমার ছেলে হবে, আমার ছেলে হবে। মহারাজ, আপনার ছেলে হওয়ার কিছু সময় পরে ওই শূকরের বাচ্চা হবে। ওই শূকরের বাচ্চাটা অন্নদানের ফল জানিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বলতে বলতে 1-2 দিন পেরানোর পরেই রানী মায়ের একটা ছেলে জন্মগ্রহণ করলো। যেই না ছেলেটা জন্মগ্রহণ করেছে, রাজা মহাশয় সবাইকে ডেকে বলছে, বাজাও, বাদ্য বাজনা বাজাও, ঢাকা বাজাও, কাঁসরে বাজাও, কাশি বাজাও, বাঁশি বাজাও। ওই যে আমার ছেলে হয়েছে, সবাই একটু বাজাও। ছেলে হলে কি বাজাই? কতজনে বাদ্য বাজনা বাজিয়েও নাচে, আবার কতজনে ছেলে জন্ম নিলে মিষ্টি খাওয়ায়। খাওয়ায় না কি বাবা? খাওয়াই তো, খাওয়াই। হ্যাঁ, আরেকটা কি খাওয়াই গো? এটা আপনাদের এখানে নেই, মেদিনীপুরে আছে। কি গো মা, ইংরেজিতে বলবে না বাংলা বলবে? মিষ্টি তো আছেই। মিষ্টি যদি নাও দেয়, আরেকটা জিনিস দেয়। আমাদের ওখানে, আমাদের বাজারে একবার একটা আদরা নয়, 10-12টা শপ আছে। অন শপও আছে আর অফ শপও আছে। ছেলে হয়েছে বলে কথা, আর পেপার চয়েসও আছে। নিতাই গৌর হরি বল। মিষ্টি খাওয়ানোর থেকে ওগুলো বেশি খাওয়ায়। কারণ আপনার এখানে আছে কিনা জানি না, মরা পুড়তে গেলে লোক পাওয়া যাবে না, তো
ঠিক কয়েকজন এসে উপস্থিত। অনেক সময় দেখা যায় কাঠ কাঁচা বলে আমরা দেখেছি, মানে মুড়ি দাহ করতে একটু কষ্ট হয় বলে 1 লিটার কেরোসিন তেল আপাতত নিয়ে যায় না কি? দিতে হয় না? দিতে হয় তো, কিন্তু 1 লিটার কেরোসিন তেলে হয়ে যাবে, কিন্তু এটাই একটাতে হবে না, মিনিমাম গোটা গুড়ি লাগবে। এগুলো বড় রসের কথা। কিন্তু রাজামশাইয়ের ছেলে হয়েছে, চারিদিকে বাদ্য বাজনা বাজছে, নিতাই গৌর হরি বল হরি বল। ঢাক বাজি ঢুলুক বাজি বাজে রে সানাই, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢুলুক বাজে মাধুরের দোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল, ঢাক বাজে ঢুলুক বাজে মাধুরের দোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল। এই যে কতজনে মাথাতে ফুল বেঁধে নিয়েছে, আম পাতা বেঁধেছে, তারা কারা? আদিবাসীরা। দেখেন না, আদিবাসীরা মাথাতে তারা রাজার ছেলে হয়েছে বলে কথা। হ্যাঁ, আপনারা পুরুলিয়ার ছৌ নৃত্য দেখেন না? দেখেন তো, অনেকে দেখেন না মাথাতে পগড়ি বেঁধেছে, তারপরে আম পাতা বেঁধেছে, আবার কতগুলো মুরগির পালক গুজিয়ে নিয়েছে, নাই না? ও বাবা, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে বলে কথা। কতজনের নাচানাচি করে, কেউ বা বাজায় বাঁশি, কেউ বা বাজায় কাশি, ঢাকে বাজে ঢুলুক বাজে, ঢাকে বাজে ঢুলুক বাজে বাজে রে মাদল, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে মাদল, ঢাকে বাজে ঢুলুক বাজে মাদুলের দোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল। এই যে রাজপুত্র হয়েছে রে আনন্দের দোল, রাজপুত্র হয়েছে আনন্দের দোল, রাজপুত্র হয়েছে রে আনন্দের দোল, রাজপুত্র হয়েছে আনন্দের দোল। বাজে রে বাজে রে বাজে রে বাজে রে, নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করিল সকাল, উলুধ্বনি শঙ্খধ্বনি করিল সকলে, সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি হরি। ধ্বনি করিল সকলে, শঙ্খধ্বনি উলুধ্বনি করিল সকাল, শঙ্খধ্বনি উলুধ্বনি করিল সকলে, আনন্দেতে মেতে বলে আনন্দের দোল, আনন্দেতে মেতে বলে আনন্দের দোল। এমনই সময় কিছু সময় পরে আরেকটা কি হয়েছে, যে অন্নদানের ফলটা বলবে, কে বলবে? শুনেছেন তো? হ্যাঁ, কে বলবে? কিছু সময় শুয়োরের বাচ্চাটা হয়েছে, মানে শূকরের বাচ্চাটা হয়েছে, চিৎকার করে ডাক দিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, ওই শূকরের ছানা হয়েছে। সেখানে ছুটে গেল, বিলম্ব করল না, ছুটে গেল মহারাজ, ছুটে গেল মন্ত্রীবর, ছুটে গেল মালিনী, ছুটে গেল মালিনী নন্দন অনিরুদ্ধ। ওই শূকরের বাচ্চাটা জন্ম হয়ে ছটপট করছে। মহারাজ জিজ্ঞেস করলেন, রে শূকরের ছানা, অন্নদানের ফল কি? ওই শূকরের ছানাটা কেঁদে উঠল, ওই শূকরের ছানাটা কেঁদে উঠল, মহারাজ, আমি শূকরিণীর গর্ভে জন্ম হয়েছি, আমি কে ছিলাম জানো? ওই অনিরুদ্ধ রাত্রিকালে যে ব্যাধ বেদিনীর ঘরে ছিল,
আমি হলাম সেই বেদিনী। তবে তুমি শূকর হয়ে জন্মগ্রহণ করলে কেন? কেন? আমার বাড়িতে ভক্ত গিয়েছিল, আমি অন্নদান করিনি, অন্নদান করিনি, বরঞ্চ কত কটু কথা বলেছি। মহারাজ, আমার সময় নেই, আমি এখনই মরে যাব, আমি এখনই মরে যাব মহারাজ। যাওয়ার আগে বলে যাই, আমি অন্নদান করিনি বলে সেই পাপের ফলে আমার শূকর জনি প্রাপ্ত হয়েছে। আমার স্বামী নিজে না খেয়ে, আমার স্বামী নিজে অন্ন সেবা না করে ওই ভক্তের চরণ ধুইয়ে ওই ভক্তকে নিজে অভুক্ত থেকে সেবা দিয়েছিল, ওই ভক্তকে অন্নদান করেছিল বলে মহারাজ আমার স্বামী আপনার পুত্র রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। মহারাজ, আমি চলে যাই। মহারাজ, আমার যাওয়ার সময় হয়েছে। দেখতে দেখতে ওই শূকরটা সঙ্গে সঙ্গে মারা গেল। মহারাজ বুঝতে পারলেন অন্নদানের ফল কি। অন্নদান করলে তার পরজন্মটা ভালো কাটে। আজকে আপনি ছোট জাতি জন্ম নিয়েছেন, হাড়ি মুচি ডোম চন্ডাল কেওড়া, এ বিচার নেই যদি ভগবানের কৃপা হয়। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে আমরা অন্নদানের ফল এখানেই আমরা মিলন করছি। নিতাই গৌর হরি বল হরি বল। একই শোভারে একই শোভারে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভক্তের হৃদয়ে সদাই রাধা গোবিন্দ থাকে। এই হৃদয় বৃন্দাবনী রাধা গোবিন্দ বসবাস করে। এই যে রাধা গোবিন্দ বিগ্রহ আপনারা এক মনে ডাকবেন, দেখবেন আপনার এই ভাগ্য আকাশকে পরিপূর্ণ করে দেবে। আজ আমরা এখানেই মিলন করব, ভক্তদের কাছে আমি মিলন করব। এবং একটা কথা বলি, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমাদের চ্যানেলটির নাম হলো গোপীগীত চ্যানেল, এবং আরেকটা আছে জি সিরিজ রেকর্ডস। এই কীর্তনগুলো আপনারা সার্চ করবেন। এই যে আজকের এখানে কীর্তন হলো, এই হরিবাসর, এগুলো আপনারা আমরা প্রতিদিন আপডেট করে থাকি। এই কীর্তনগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন নিত্য নূতন কীর্তন এবং তত্ত্ব আপনারা পাবেন। এবং এআর বাংলা কীর্তনেও আপনারা আমাদের কীর্তনগুলো শুনতে পাবেন। জয় নিতাই। এবং চন্দন দাস অধিকারী কীর্তন গান, জয় নিতাই, জয় গৌর হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। আমার একটু দাঁড়িয়ে পড়ুন, মিলন হলে দাঁড়াতে হয়। যেমন শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরে, বামে দাঁড়াইল নবীনা কিশোরী।
পাখি উলুলিত দুহুরু পধরি, পশু পাখি ওললিত দোহর পধরে, তাই আমাদের রাসের নদী দুকুলো পাথার। সবাই একটু জোর করে উলুধ্বনি করবেন। দুকুলো পাথার, তাই আমাদের রাসের নদী দুকুলো পাথার। তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার। তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরে, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরে। সুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার বনবধুয়া নদিয়া বিহারে, বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালি, করতালি। বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালে, বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালি। বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালে। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি হরি। হরি বল।